ওপির আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম অবজেক্ট ক্লাস নিয়ে। সি শার্পের একটা বাই ডিফল্ট ক্লাস থেকে অবজেক্ট, যখন আমরা একটা ক্লাস নেই তখন ওই ক্লাসটা বাই ডিফল্টলি ইনহেরিট করা থাকে। ওকে, সেই জন্য আমরা ওই মেথডের ওই ক্লাসের কোনো অবজেক্ট কল করলে সো ওর সব প্রপার্টির সাথে এক্সট্রা 4টা মেথড আমরা দেখতে পাই। সেটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম আপনাদের সাথে প্রিভিয়াস টিউটোরিয়ালে। সো এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ডিসকাস করব অ্যাবস্ট্রাক্ট নিয়ে। সো চলেন আমরা শুরু করে দিই অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা। সো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোড। সো আমি ইনহেরিটেন্স নিয়ে যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছিলাম সেখানে আমি আসলে অ্যাবস্ট্রাক্ট নিয়ে কথা বলবো। সো যারা এই টিউটোরিয়ালে প্রথম, সো আমি স্ট্রংলি রিকমেন্ড করতেছি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখে নেবেন ইনহেরিটেন্সের, তাহলে বুঝতে একটু ইজি হবে আর কি। আচ্ছা, তো আমাদের এখানে একটা ক্লাস আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাস, আর আপনারা জানেন আরও দুইটা ক্লাসেস সেভিং অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট। ওকে, তো আমাদের এখানে যেগুলো ছিল ডিপোজিট করা যাইতো, উইথড্র করা যাইতো। সো আমাদের সিস্টেমে এখন একটা অপশন চলে আসছে, সাপোজ ট্রান্সফার। সো আমরা চাইলে এখন অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবো। সো সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্টের যেই অ্যাকাউন্ট হোল্ডার আছে সে চাইলে তার অ্যাকাউন্ট থেকে অন্য কোনো যে কোনো একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে। সেমভাবে চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রেও। সো যদি আমাদের এই অ্যাপ্লিকেশনে আরও কোনো অ্যাকাউন্ট আসে, সো লোন অ্যাকাউন্ট আসতে পারে, সো লোন অ্যাকাউন্টের জন্য আমরা চাইলে ট্রান্সফার থাকবে। সো সেক্ষেত্রেও ট্রান্সফার ইমপ্লিমেন্ট করতে হবে। সো জাস্ট বললাম আর কি। সো আমি চেকিং অ্যাকাউন্ট আর সেভিং অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। সো আমাদের এখন যেটা চাহিদা সেটা হচ্ছে ট্রান্সফার একটা অপশন থাকতে হবে, মেকানিজম থাকতে হবে, যেটা থ্রুতে আমরা চাইলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো। সো সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা ট্রান্সফার করতে পারবো, চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে করতে পারবো। সো ব্যাপারটা হচ্ছে আমি এখন জানি যে আমাদের ব্যালেন্স ট্রান্সফার করা যাবে, বাট ওর মেকানিজম কি আমি জানি না, কি কি থাকতে হবে বা কীভাবে ট্রান্সফার হবে, লজিক কি হবে, সো ওগুলো আমি কিছুই জানি না। সো আমি জানি যে ট্রান্সফার থাকতে হবে। আচ্ছা, সো যদি নর্মালি চিন্তা করি আপাতত, সো তাহলে আমি সেভিং অ্যাকাউন্টে চলে আসলাম। সেভিং অ্যাকাউন্টে এখন এসে আমি আর একটা মেথড থাকবে ট্রান্সফার, যেটা থ্রুতে আমি ট্রান্সফার করতে পারবো, তাই না? তো সাপোজ আমি একটু লিখি, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। পাবলিক ভয়েড সো ট্রান্সফার, সো যেটাকে দিতে হয় হচ্ছে ফ্রম দিতে হয়। সাপোজ আমি বললাম স্ট্রিং ফ্রম, সো মানে কোন অ্যাকাউন্ট থেকে যাবে, তাই না? সো আরেকটা স্ট্রিং, সো টু কোথায় কোন অ্যাকাউন্টে যাবে সেইটা, আর সাথে অ্যামাউন্টটা বলতে হয়, কত অ্যামাউন্ট আমি পাঠাবো, ট্রান্সফার করব, সরি অ্যামাউন্ট ট্রান্সফার করব, সাথে ডেট টাইমটা আমাকে দিয়ে দিতে হয়। সাপোজ ডেট, সো আপাতত ডেট রাখলাম। সো এটা দিতে হয় আমাকে। তো আপাতত এখানে আমি কিছু নাই, আমি বডি জানি না। তো বডি যা কিছু হতে পারে, আপাতত আমি লিখলাম আর কি। তো দেখেন এইখানে আমার একটা মেথড থাকবে ট্রান্সফার, তো যার অনেকগুলো প্যারামিটার আছে। ফ্রম, সে কোন অ্যাকাউন্ট থেকে যাবে, কোন অ্যাকাউন্টে যাবে, এবং অ্যামাউন্ট কত, ডেট কত। সো এটা নেয়, এটা তারপরে আমরা মেথডের মধ্যে ওর কীভাবে মেকানিজম থাকবে না থাকবে দিল সাপোজ আপাতত। সো এটা হচ্ছে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে। সো যদি চেকিং অ্যাকাউন্টে আসি, সেম ট্রান্সফার বলে একটা মেথড থাকার কথা যাতে ও ট্রান্সফার করতে পারবে। সো এখানে আসি, মেথড লিখলাম সেমভাবে ভয়েড টিয়ার। সো উনি নাম দিল টিয়ার, মানে যে হচ্ছে চেকিং অ্যাকাউন্টের ক্লাসের রাইটার, উনি টিয়ার দিল, উনি এসব নিয়ে চিন্তা করতেছে না। সো উনি বলল টু ডাবল অ্যামাউন্ট। সো ও বললো যে ভাই আমাকে ডেট দিতে হয় না, ডেট আমি সিস্টেম থেকে নিই, প্রবলেম নাই। সো টু ডু, সো এখানে ওর মেকানিজম আছে। সো কোথায় যাবে, কোত্থেকে যাবে ওর দিতে হয় না, কোথায় যাবে আর অ্যামাউন্টটা দিলেই হয়, আর কিছু লাগে না। দেখেন এই হচ্ছে আমাদের এখন দুইটা ক্লাস, সেভিং আর চেকিং। সো এখানে দুইটাতে দুইটা মেথড নিয়ে আসছি। ট্রান্সফার, সো মেকানিজম আছে ট্রান্সফার করতে পারবে চাইলে।
সো আমি চলে আসলাম কলার সাইডে। সো কলার সাইডে চলে আসার পর সো এখন আমি সেমি অ্যাকাউন্টে SB1 ডট দিলে এখন আমি কি পাওয়ার কথা, ওই যে ওর এর এখানে এসে যেই একটা মেথড আছে সেমি অ্যাকাউন্টে ট্রান্সফার, সো সেটা আমি দেখতে পাওয়ার কথা, তাই না? তো চলেন আমি তাহলে এখানে এসে সো এইখানে বানাই, যেহেতু দুইটা আমি পাবো এই জায়গায়। SB1 এটা হচ্ছে আমার সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট। সো এই যে, সো এগুলো আমি একটু ফেলে দেই, এগুলো আমার এখন আর দরকার হচ্ছে না, এগুলো ফেলে দিলাম। সো সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট কল করলাম, ডট দিলাম, সো ট্রান্সফার পাচ্ছি, তাই না? সো ট্রান্সফার দিলে তো ওকে ও ডাটাগুলো দিতে হয়, সো আমি ডাটা দিচ্ছি না, এই জন্য অ্যারো দিচ্ছে। সো আমি এগুলো দিলে প্রবলেম সলভ হয়ে যাবে। ফাইন, সো আমি আপাতত জাস্ট কিছুই দিব না, জাস্ট কল করার জন্য। সো ডাবল আর একটা যে ডেট টাইম দিতে হবে, তাই না? সো একটা সিস্টেম থেকে ডেট টাইম নিয়ে দিয়ে দিব, তাহলেই হবে। সো ডেট টাইম ডেট টাইম ডট নাও। সো এখানে আমি বলে দিব ডেট। সো কল করলাম, তাই না? ট্রান্সফার কল করলাম। সো আমি এখন যদি চেকিং অ্যাকাউন্টকে কল করতে চাই, চেকিং অ্যাকাউন্টের ট্রান্সফার মেথড কল করতে চাই, তখন কি হবে? CHK1 ডট ও ট্রান্সফার লিখতে যাই, দেখবে যে ট্রান্সফার বলে কিছু নাই, বা এখানে তো ট্রান্সফার নাই, আমি ট্রান্সফার করবো কি দিয়ে? তাহলে কি করতে হবে? ও তো বুঝতেছে না, তাই না? আর এটা বোঝার কথাও না, আসলে টিআর দিয়ে কি মিন করে সে জানে না তো। এখন ও চেকিং অ্যাকাউন্টের যে রাইটার তাকে বলবে ফোন দিয়ে যে ভাই, বা তার সাথে কথা বলতে হবে যে ভাই টিআর মানে কি, বা বলতে হবে টিআর মানে যদি না বলে উনি বলতে হবে যে ভাই আমার তো ব্যালেন্স ট্রান্সফার করতে হবে, সে ট্রান্সফার করার জন্য আপনার কাছে কিছু লেখা আছে, তাই না? এরকম বলতে হবে ওনাকে, ওনার সাথে কমিউনিকেট করতে হবে ট্রান্সফার বলে কিছু আছে কিনা। তো উনি বলবে যে ভাই হ্যাঁ আছে তো, টিআর টিআর কল করেন, টিআর কল করলেই হবে। আচ্ছা, তো অকওয়ার্ড মনে হচ্ছে, তাই না? ও টিআর কল করলো মানে ও বুঝতেছে না কিছু। সো টিআরে টু টু দিল, অ্যামাউন্ট দিলে ওর কল হয়ে যাবে, তাই না? তো আমি আপাতত জাস্ট একটা ভ্যালু দিয়ে দিলাম জাস্ট। সো টিআর কল করলো। আবার যদি কখনো আরো বললাম, যদি লোন বলে কোনো একটা ক্লাস আছে, লোন অ্যাকাউন্ট বলে, তো সেইখানেও ট্রান্সফার থাকবে। সেই লোক যদি আবার বলে ধুর কিসের আবার টিআর, XYZ একটা নাম দিয়ে দিল, ওই সব চিন্তাই করে না। সাপোজ উনি ডেভেলপার হিসেবে একদম অ্যারোগ্যান্ট, সো উনি যেহেতু ডেভেলপার হিসেবে অ্যারোগ্যান্ট, সো উনি তো ওনার মতো করে নাম দিবে, XYZ ইচ্ছে মতো নাম দিল, আরও বাজে নাম দিল সাপোজ। সো উনি ওই নাম দিল একটা মেথডের নাম, সো কলার তো সেটা বুঝতে পারবে না, সো তখন তাকে কল করতে হবে, তাকে তার সাথে কমিউনিকেট করতে হবে, করে তারপর সেগুলো জানতে হবে। সো এখন দেখেন একই জিনিস, ট্রান্সফার বলে মেথড, কাজটা ট্রান্সফার হবে, ব্যালেন্স ট্রান্সফার হবে, বিভিন্ন বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হবে, কিন্তু এক এক ক্লাসের জন্য বা এক এক টাইপের অ্যাকাউন্টের জন্য এক এক রকম মেথডের নাম। সো ট্রান্সফার, ওনাতে টিআর, আবার উনি আবার XYZ। সো যে কলার তার জন্য বুঝানো অবস্থাটা কি হবে, বুঝতে খুব কষ্ট হয়ে যাবে আসলে। আর একটা বড় প্রজেক্টের মধ্যে তো এক দুইটা মেথড থাকবে না, সো অনেক মেথড থাকবে। সো আসলে কোন মেথডের কি কাজ সেগুলো কি মনে রাখা পসিবল না আসলে, তাই না? আসলে কনভেনশনগুলো আর থাকতেছে না, এরকম করে যদি আমরা করে দিই তাহলে আসলে কনভেনশনটা ফলো করতেছে না আসলে। এই ধরনের প্রজেক্ট আসলে টিকে না বেশি দিন, তাই না? খুব বেশি দিন টিকে না। তো তাহলে এই প্রবলেম থেকে আমরা কি করতে পারি? সো এইসব দায়িত্ব ওদের না, তো এইসব করা যাবে না। তো এগুলো আমি এখান থেকে সরায় ফেলি, সাপোজ এগুলো সরায় ফেলবো বাদ। তো আমি কল করছি যে জায়গা থেকে, সেগুলো সরাবো। সাপোজ এটা কমেন্ট করি, কমেন্ট করলাম, তো এই জায়গায় চলে আসলাম। তো এই দুইটা আমার দরকার নেই বাদ। এখন দেখেন আমাদের তাহলে যদি এরকম একটা সিস্টেম থাকতো, আমাদের বেস ক্লাসে প্যারেন্ট ক্লাসে আমরা ট্রান্সফার বলে একটা মেথড দিয়ে দিয়ে দিতে পারতাম। সো তোমরা বাইরে থেকে তোমরা তোমাদের মতো করে কাজ করে নাও, তাই না? তো আমরা এখন যেটা জানি অলরেডি একটা সিস্টেম জানি ভার্চুয়াল। সো ভার্চুয়ালি কি হয়, আমি কিছু এই মেথডের কিছু ইনিশিয়ালি কিছু জানি, যে একদম সিম্পল যেই কাজটুকু হওয়ার কথা এটা আমি জানি। সো এইটা আমি লিখে দিলাম, তোমার যদি মনে হয় তুমি স্যাটিসফাই এটা দিয়ে কাজ হবে, সো তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারো, এটা কল করতে পারো,
আর যদি মনে হয় না এটা দিয়ে আমার হচ্ছে না, আমার আরও এক্সট্রা কিছু লাগবে বা ওর কন্ডিশন লাগবে, তাহলে তুমি চাইলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো, ওভাররাইড করতে পারো। সো সেইটাই ছিল আসলে আমার ভার্চুয়াল। সো উইথড্রোর ক্ষেত্রে আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা অলরেডি দেখেছিলাম। সো উইথড্রো নর্মালি চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো কন্ডিশন লাগে না, সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে লাগে। সো আমরা সেভিং অ্যাকাউন্টে সেটাকে আমরা ওভাররাইড করি আমাদের সুবিধা মতো। তাহলে আমরা নর্মালি এরকম একটা কাজ করতে পারি। সো ট্রান্সফার বলে একটা মেথড থাকবে। সো যেই মেথডটা সেটাও ভার্চুয়াল আপাতত। সো সেটারও প্রবলেম আছে, সেটা নিয়েও কথা বলবো। সো আপাতত ভার্চুয়াল মেথড। সো ওই মেথডটা আমরা দুইটা থেকেই আমরা চাইলে কি করব, ওভাররাইড করে নিব। ওকে, তাহলে আমরা একটু লিখি পাবলিক। সো আমি ওইটা একটু নিয়ে আসি কপি করে। সো আমি লিখি না লিখি এটাকে একটু কপি করে এই জায়গায় নিয়ে আসি। সো কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। তো এইটাকে এবার আনকমেন্ট করে দিই। ফাইন। তো এখানে টু ডু রাখলাম, আমি কিছু জানি না আপাতত। তো এখন ব্যাপারটা হলো যে সাপোজ এখানে আমি আর ডেট টাইমটা না রাখলাম, সিস্টেম থেকে ডেট টাইম নিবে সাপোজ। ওকে, সো এই মেথডটাকে আমি বলে দিই ভার্চুয়াল। আমরা অলরেডি ভার্চুয়াল সম্পর্কে জানি। তারপর যদি ভার্চুয়াল সম্পর্কে কারো প্রবলেম হয় অবশ্যই প্রিভিয়াস টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমি বলে দিলাম ভার্চুয়াল। সো এখন এটাকে আমি সেভিং অ্যাকাউন্ট যে ক্লাস আছে সেখানে আমি ওভাররাইড করব। সো পাবলিক, আমি যেহেতু ওভাররাইড করব, সো ওভাররাইড, সো ভয়েড, সো আমার ট্রান্সফার মেথড, সরি সো আমরা একটু লিখি ভয়েড, সো ট্রান্সফার। সো আমার এই ট্রান্সফার মেথডটা আমি এখানে ওভাররাইড করব। সো দেখেন ব্যাপারটা কি হয়। সো আমি এখানে ওভাররাইড করে দিলাম। সো এখন ওভাররাইড করার পর আমি চাইলে এখানে আমার মতো করে, তো যখন এই সেভিং অ্যাকাউন্টের রাইটার উনি তখন জানে আসলে এই সেভিং অ্যাকাউন্টের ট্রান্সফারটা কীভাবে করতে হয়, উনি এখানে বসে বসে ইমপ্লিমেন্ট করে দিল, প্রবলেম নেই। কিন্তু আমি এখনো পর্যন্ত চেকিং অ্যাকাউন্টে ট্রান্সফার আমার যে মেথডটা আছে সেটাকে এখনো ওভাররাইড করিনি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? সো আমি এখানে এসে সো sb1 ডট ট্রান্সফার, সো ট্রান্সফার পাচ্ছি। সো যখন এটা এক্সিকিউট করবে তখন আসলে সেভিং অ্যাকাউন্টের যে ট্রান্সফার আছে ওভাররাইড করা সেটাকে কল করবে। আচ্ছা, চেকিং অ্যাকাউন্টের ডট ট্রান্সফার, সো ও তো ট্রান্সফার পাচ্ছে, তাই না? ও যেহেতু ট্রান্সফার পাচ্ছে, ওর চেকিং অ্যাকাউন্টে যেহেতু এটাকে ওভাররাইড করা নাই, সো ওভাররাইড যেহেতু করা নাই তখন আমাদের বেস ক্লাসের যেই ট্রান্সফার আছে সেটাকে কল করবে। কিন্তু এখানে তো কিছু নাই, তখন ও কি কল করবে, তাই না? কল করার মতো কিছু নাই। তো এটা আসলে ভালো জিনিস হচ্ছে না এখনো পর্যন্ত। আমরা ভার্চুয়াল দিয়ে ওকে ফোর্স করে আমি কখনো এটাকে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, যে তোমাকে এটা ট্রান্সফার বলে যেই মেথডটা আছে। সো আমি বেসিক জিনিস জানি, ট্রান্সফার থাকতে হবে, ট্রান্সফার একটা মেথড থাকবে এবং ওর কি কি বডি থাকবে, ওর কি কি প্যারামিটার থাকবে, কিভাবে হবে সেটা আমি জানি না। সো এখন তোমাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো ও কিন্তু চাইলে চেকিং অ্যাকাউন্ট ইমপ্লিমেন্ট ওভাররাইড না করলেও প্রবলেম নেই, আমরা ওকে ফোর্স করতে পারতেছি না। সো এটা আসলে আমাদের এই সলিউশন এভাবে হচ্ছে না, আসলে এভাবে হবে না, আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে। তো তাহলে আবার চলে আসি, এটা একটু বন্ধ করে দিই। ফাইন। এখন সো তাহলে আমার ভার্চুয়াল দিয়ে আসলে আমার কাজ হচ্ছে না, তাহলে আর একটা নতুন একটা কিওয়ার্ড নিয়ে আসি। তো আমরা ভার্চুয়াল নিয়ে যেরকম আলোচনা করলাম, তো আর একটা নতুন কিওয়ার্ড আছে, তো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট লেখার পর অনেকগুলো অ্যারো ট্যারো দিবে, তো আমরা একটু পড়ি আস্তে আস্তে যে আসলে কেন দিচ্ছে অ্যারো। সো অডিট হওয়ার কিছু নাই। সো
এখানে যদি একটু বলি, দেখেন আমাদের 3 ধরনের মেথড আছে এখানে। সো ডিপোজিট মেথডটা কি হচ্ছে? সো ডিপোজিট মেথডটা আমি জানি একদম সবার জন্য এটাই ফিক্সড। সো সেভিং অ্যাকাউন্টের জন্য সেম জিনিস, চেকিং অ্যাকাউন্টের জন্য সেম, যদি অন্য কোনো অ্যাকাউন্ট আসে এইটাই ঠিক। সো এইভাবেই আসলে ডিপোজিট হবে। সো এটা ফিক্সড। সো এই ধরনের মেথডকে আসলে বলি আমরা কনক্রিট মেথড, একদম ফিক্সড। সো এখানে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ভার্চুয়াল মেথড, যেই মেথডে আসলে আমি কিছু কমন জিনিস জানি। সো তারপরে আমি এখানে যদি তোমার কোনো লজিক লাগে, তুমি চাইলে লজিক ইমপ্লিমেন্ট করতে পারো। তো সেটা আমি এখানে ইমপ্লিমেন্ট করি না। সো আমি বেসিক জিনিসটা, যেটা কমন জিনিস, সেটা আমি জানি, সেখানে এখানে লেখা থাকে। সো ভার্চুয়াল বলা থাকে, তখন তুমি চাইলে এটা ওভাররাইট করে তোমার মতো করে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। ওভাররাইট করে এখানে তোমার লজিক লাগলে লজিক, যা মন চায় তা করতে পারো। আচ্ছা, শুধু বেসিক জিনিসটা থাকে। আর এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আসছি, আরেকটা মেথড ধরন হচ্ছে কি, ওর আমি সিগনেচারটা জানি। সো সিগনেচার হচ্ছে টোটালটাকে হচ্ছে মেথডের সিগনেচার বলে। সো এটা নাম। সো এইগুলো হচ্ছে প্যারামিটার, এইটা হচ্ছে বডি। ওকে। সো সাপোজ এই ক্ষেত্রে বললে, তো এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত এটা হচ্ছে মেথডের বডি। সো এটা হচ্ছে প্যারামিটার। সো টোটালটা মিলে হচ্ছে সিগনেচার। সো এটা মিলে টোটালটা হচ্ছে সিগনেচার, মেথড সিগনেচার। আচ্ছা, তো এখানে যেটা হয়, সো ট্রান্সফার বলে যে মেথডটা থাকবে, সো আমি মেথডের সিগনেচারটা জানি, প্যারামিটার কীভাবে সেটা জানি, শুধু বডিটা জানি না। সো বডিটা কীভাবে হবে সেটা আমি জানি না। সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। সো আমি যদি মেথডের অলরেডি অ্যাবস্ট্রাক্ট লেখার পর অলরেডি অ্যারো দিচ্ছে, সো আমি যদি এখানে কার্সরটা নেই, দেখেন আমাকে ও বলতেছে যে ক্যান নট ডিক্লেয়ার এ বডি বিকজ ইট ইজ মেক অ্যাবস্ট্রাক্ট। যদি তুমি এটাকে ম্যাক্স অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে চাও, তখন তুমি এটা বডি দিতে পারবা না। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথডের একটা উদ্দেশ্য, যে তুমি যদি এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট বলো, তখন এটাকে আসলে বডি দিতে পারবো না। সো যেটা আমি দিচ্ছিলাম, সো বডি দিতে পারবো না, অলরেডি একটা প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু। সো তারপর হচ্ছে এখানেই শেষ করে দিতে হয় টার্মিনেটর দিয়ে। এখন যেটা বলে দেখেন, আর একটা এরর দিচ্ছে। সো আমাকে একটা সাজেশন দিচ্ছে, এখানে কিন্তু আমাকে একটা মেসেজ দিচ্ছে। দেখেন, ট্রান্সফার মেথডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বাট এটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে থাকতে পারে না। তার মানে হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা অবশ্যই কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে লিখতে হবে। সো সেই ক্লাসটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হওয়া লাগবে, আর আমি লিখতে পারবো না, সেটাই বলতেছে। সাজেশন আমাকে এরকমই দিচ্ছে যে নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারবো না। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু অ্যাবস্ট্রাক্ট লিখে দিই, তাই না? তাহলে আমি এটাকে অ্যাবস্ট্রাক্ট বানায় ফেলি। সো চলেন, সো এটাকে বললাম অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট বলার পর দেখেন এখন আর ও প্রবলেম করতেছে না, তাই না? এটা সলভ। সো আরও অনেক জায়গায় প্রবলেম শুরু হয়ে গেছে অলরেডি, তো সেটা নিয়ে আলোচনা করব। তার মানে এখানে আমাদের একটা যেই সিদ্ধান্তগুলো আসলাম, সেই সিদ্ধান্ত হচ্ছে, আমি যদি কখনো অ্যাবস্ট্রাক্ট মেথড বলি, এই মেথডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো যেহেতু আমি মেথডের আসলে বডি জানি না, সো অ্যাবস্ট্রাক্ট মেথডের আসলে কখনো বডি থাকতে পারবে না, এক। তো দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখি, অবশ্যই ওই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট হতে হবে। সো সেই জন্য আমরা ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট বানায় ফেলছি। সো অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। আচ্ছা, থার্ড নাম্বার হচ্ছে, তো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সো নন অ্যাবস্ট্রাক্ট মেম্বার থাকতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। এই যে অলরেডি কিন্তু এগুলো নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, তাই না? কোনো প্রবলেম নাই। বাট অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে সেটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে হবে। সো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে না। ওকে। সো এইখানে আরও কিছু জায়গায় প্রবলেম শুরু হয়েছে। সো আমি যদি এইখানে চলে আসি, সো এইখানে একটা প্রবলেম শুরু হয়ে গেছে। সো ব্যাংক অ্যাকাউন্টের এখনো অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না, তাই না? এই লাইন দিয়ে তো অবজেক্ট ক্রিয়েট হয়, এটা আমরা জানি সবাই। তো তার মানে এখানে আরো দিচ্ছে, সো আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না। কেন পারতেছি না? সেটা হচ্ছে, সো সাপোজ ধরেন এখানে আমার এরর নাই। সো এই নিউ ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট, আমি অবজেক্ট বানায় ফেললাম। সাপোজ মনে করি যে আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। এখন যদি ক্রিয়েট করে ফেলি, আমরা তো চাইলে এখানে কি করতে পারবো, b1 ডট ট্রান্সফার। সো এখানে ডাটা দিয়ে আমি ট্রান্সফার কল করে দিতে পারবো। সো কল করে দিতে পারবো ইজি। অবজেক্ট ক্রিয়েট করতে পারা মানে আমি কল করতে পারতেছি। সো কল করে দিলে ও কি কল করবে? সো এই মেথডেতে কিছু নাই, তাই না? এই মেথডে কোনো বডি আছে? বডি নাই। সো এখানে কি এক্সিকিউট করবে?
যেহেতু এখানে এসে সে এক্সিকিউট করতে পারবে না, ওর এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, সেই জন্য আসলে সে এটার অবজেক্ট ক্রিয়েট করতে দিচ্ছে না আগে থেকেই। সো এটা সিস্টেম মেকানিজম যে অবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না, কারণ অবজেক্ট ক্রিয়েট করতে দিলেই তো সে ট্রান্সফারকে কল করে ফেলতে পারবে। সো কল করে ফেললেই তো এক্সিকিউট করবে না, তাই না? ও এখানে বডি নেই। আচ্ছা, তো এই জন্যই আসলে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। সো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সাপোজ এটা আমি সরায় ফেলি, ব্যাংক অ্যাকাউন্ট B2 নিউ সেভিং অ্যাকাউন্ট। আমরা এখনো পর্যন্ত সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করতে পারি, ওর অ্যাকাউন্ট নাম্বার, বা এখানে অবজেক্ট না দিয়ে আমি SB1 দিয়ে দিই। সো SB1 অলরেডি ডিক্লেয়ার করা আছে, SB1। সো এইটা হচ্ছে একটা সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট, তাই না? সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট। সো আমি ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সে সেভিং অ্যাকাউন্ট রাখতে পারি, এগুলো আমরা অলরেডি জানি। সো এখন যদি আমি B2 ডট ট্রান্সফার কল করি, সো এখন কিন্তু কল করতে পারতেছি, তাই না? সো কেন পারতেছি বা এখানে কি প্রবলেম হবে এটা নিয়ে আলোচনা করব। সো এটা প্রশ্ন থাকতে পারে যে আমি এখন এই রেফারেন্সে কিন্তু এখন আমি কল করতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু। সো চলেন তাহলে একটু দেখি আসলে ব্যাপারটা কি হচ্ছে। সো এখানে আমাদের প্রবলেম সলভ। যদি সেভিং অ্যাকাউন্টে আসি, সেভিং অ্যাকাউন্টে অলরেডি একটা জায়গায় অ্যারো দিচ্ছে, তাই না? ও এখানে অলরেডি একটা অ্যারো দিচ্ছে, আমাকে একটা মেসেজ দিচ্ছে, দেখেন একটু মেসেজ একটু পড়ি আমরা কি বলে। সেভিং অ্যাকাউন্ট ডাজ নট ইমপ্লিমেন্ট ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেম্বার। সো একটা ও বলতেছে ভাই তোমার তুমি যে ব্যাংক অ্যাকাউন্টকে ইনহেরিট করছো, সো ওইখানে ওর একটা অ্যাবস্ট্রাক্ট মেম্বার আছে, তুমি এটা এখন ইমপ্লিমেন্ট করো নাই, সো তোমাকে এটা ইমপ্লিমেন্ট করা লাগবে। সো ও কিন্তু আমাকে ফোর্স করতেছে ইমপ্লিমেন্ট করতে হবে, না হয় আমি আসলে যদি আমি ইমপ্লিমেন্ট না করি এরর, আমাকে ফোর্স করতেছে, সো আমাকে এখন ইমপ্লিমেন্ট করতেই হবে। সো তাহলে এবার চলেন ইমপ্লিমেন্ট করি। আরেকটা কাজ করতে পারি আমরা চাইলে। সো আমরা বলতে পারি সেভিং অ্যাকাউন্টও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে ওকে আর ইমপ্লিমেন্ট করতে হবে না। ক্লিয়ার? সো আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমি বলে দিতে পারবো ভাই এই সেভিং অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো সাপোজ ওটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল, সো ওকে আর ইমপ্লিমেন্ট করতে হবে না। এখন আমরা কি করতে পারবো না, আমরা সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট বানাতে পারবো না। তো সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। তো ব্যাপারটা কি হচ্ছে দেখেন এই জায়গায় এসে, সো সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছে, অলরেডি আরও দিচ্ছে। কারণ কারণ কি, সেভিং অ্যাকাউন্টে যেহেতু ওকে ইনহিট করে, ও নিজেই একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সো ওর মধ্যে তো ট্রান্সফার বলে যে মেথডটা আছে সেটা ওর ইমপ্লিমেন্ট করতেছে না। সো এখন ওকে যদি আবার সেম ভাবে অবজেক্ট বানিয়ে দেয়, তাহলে আবার ট্রান্সফার কল করে দিতে পারবো, তাই না? আবার সেম প্রবলেম। এখন এই সেভিং অ্যাকাউন্ট ক্লাসকে যদি অন্য কেউ ইনহিট করে, তখন অবশ্যই তাকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, করতেই হবে তাকে। সো ফাইন, চলে আসি। সো এটা আমাদের উদ্দেশ্য না যে এটা অ্যাবস্ট্রাক্ট হবে। সো আমি জাস্ট বললাম যদি এটা অ্যাবস্ট্রাক্ট করে দিই তাহলে আমাকে এটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে না। সো আমি এটাকে ইমপ্লিমেন্ট না করলেও প্রবলেম নাই। তবে আবার সেভিং অ্যাকাউন্টকে যে ইনভাইট করবে, অফকোর্স তাকে আবার, যদি সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস না হয় তখন তাকে আবার ইমপ্লিমেন্ট করতে হবে এই মেথডটাকে। তো আমি এটাকে সরাই ফেলতেছি। সো আমি এখানে ইমপ্লিমেন্ট করব। সো আমি বললাম যে ভাই যে এই ট্রান্সফার মেথডটা আছে সেটাকে আমাকে ইমপ্লিমেন্ট করে দাও। সো এখানে ও ট্রান্সফার ইমপ্লিমেন্ট করে দিল। তো আমি এখানে এটা জাস্ট টু ডু লিখে রাখি, টু ডু লিখে রাখলাম। সো এখানে দেখেন ট্রান্সফার অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেল। তা এখন যদি আমি এখানে চলে আসি, সো প্রবলেম নাই, যেহেতু এখন আমার এইখানে আরো দিবে সেটাই স্বাভাবিক। এটা সরায় ফেলি। সো ট্রান্সফার দেখেন এবার এটা হচ্ছে সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট, তাই না? তো সেভিং অ্যাকাউন্টের অবজেক্টে এখন ট্রান্সফার মেথড যদি আমি এখানে ডাটাগুলো দিয়ে দিই, সাপোজ আমি জাস্ট ডামি ডাটা দিয়ে ফাঁকা দিয়ে শুধু কল করলাম, সো কল করতে পারতেছি, তাই না? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। কারণ কি, এইখানে প্রবলেম নাই হচ্ছে, কারণটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু এটা অলরেডি আমাদের ওভাররাইড করা আছে, ইমপ্লিমেন্ট করা আছে। সো
সো ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসে কার অবজেক্ট আছে? সেভিং অ্যাকাউন্টের। সো এই অবজেক্ট আসলে যখন কল করবে সেভিং অ্যাকাউন্টের মেথডকে কল করবে। আমরা অলরেডি পলিমরফিজম আমরা জানি, রান টাইম পলিমরফিজম সময় তখন কীভাবে কোন মেথড কল হচ্ছে এগুলো আমরা জানি, তাই না? তো যেই অবজেক্ট আছে সেই অবজেক্টের ওভাররাইড মেথডকে কল করে দিবে। তো এইটা নিয়ে আর এই প্রবলেমটা নাই যে ভাই এখানে ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স আছে, সো ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স থাকলে ব্যাংক অ্যাকাউন্টের ট্রান্সফার মেথড কল করবে না। ওর মধ্যে অবজেক্ট আছে কার? অবজেক্ট আছে সেভিং অ্যাকাউন্টের। সো সেভিং অ্যাকাউন্টের ক্লাসের মধ্যে যেই ট্রান্সফার আছে সেটাকে কল করবে, দ্যাটস ইট। ওকে, সেম ভাবে এটা একটু লাইনটা অফ করে দিই, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট অফ করে দিয়েছি সেই জন্য প্রবলেম হচ্ছে। তো সেম ভাবে একইভাবে যদি আমি চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আসি, তাহলে ওই যে একই কথা, ওকে আবার অ্যাবস্ট্রাক্ট হওয়া লাগবে, তাই না? ওকে যদি আমি আবার অ্যাবস্ট্রাক্ট বলি তখন আবার চেকিং অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। আবার চেকিং অ্যাকাউন্টকে কেউ যদি ইনহেরিট করে তখন তাকে আবার ট্রান্সফার মেথড ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? সো আমার এখন ওইগুলো চিন্তা নাই, আমার এখন মনে হচ্ছে যে আমার এইখানেই আমি এটা ইমপ্লিমেন্ট করব। সো ভাই তুমি এটাকে আমি ইমপ্লিমেন্ট করে দাও। সো এটাকে আমাকে ইমপ্লিমেন্ট করে দিল। সো এখানে এসে আমি আবার সেমভাবে লিখলাম টু ডু। সো জাস্ট আমি মেথডটা লিখলাম না সব কিছু বডিতে, তো জাস্ট লিখে রাখলাম আর কি। এই জায়গায় চলে আসলাম। সো এইবার যদি চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আসি, চেকিং অ্যাকাউন্ট, সো chk1 ডট ট্রান্সফার। সো এই ট্রান্সফার কোন মেথডকে কল করবে? অফকোর্স ট্রান্সফার ক্লাসের মধ্যে যেইটা ওভাররাইড করা সেইটা, সরি যেটা চেকিং অ্যাকাউন্টের মধ্যে যে ট্রান্সফার মেথড ওভাররাইড করা আছে সেটাকে কল করবে। দেখেন আমাদের এখন কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। একই মেথডের নাম, সিগনেচারও এক। সো বডি আমি জানি না, ওদেরকে ফোর্স করলাম তোমরা ইনহেরিট করছো, সো তোমাদের এখানে এই মেথডটা থাকতেই হবে। সো ওদের দুইটা ক্লাসে কিন্তু ওরা ওভাররাইড করে নিচ্ছে, দেখেন। সো ট্রান্সফার ওভাররাইড করলো এখানে, চেকিং অ্যাকাউন্ট ওভাররাইড করলো এখানে। সো কলারের ক্ষেত্রে সুবিধাটা কি হলো? ও একটা ফিল করতেছে যে ভাই মনে হচ্ছে যে একই ক্লাসের ট্রান্সফার মেথডটা, তাই না? কিন্তু এক এক সময় এক একটা কাজ করতেছে, এক এক ধরনের কাজ করতেছে। যখন ট্রান্সফার চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ওর চেকিং অ্যাকাউন্টে ট্রান্সফার কল করবে, তো সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে সেভিং, যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে, লোন অ্যাকাউন্ট থাকে, তখন সেটার মতো করে কাজ করবে। কিন্তু ইউজার কি হচ্ছে? ইউজার উপকৃত হচ্ছে, ট্রান্সফার একই রকম সে ফিলটা পাচ্ছে। তো এই প্রবলেমটা ওর চলে যাচ্ছে আসলে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমরা তো আসলে বেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না, তাই না? সো যেহেতু ওর অবজেক্টই ক্রিয়েট করতে পারতেছি না, তাহলে কি এটা ভালো হলো? আসলে ব্যাপারটা এরকম না। সো অবজেক্ট ক্রিয়েট করা মূল ব্যাপার না। সো আমি অবজেক্ট ক্রিয়েট না করেও অনেক কঠিন কাজ আমি খুব সহজে করে ফেলতে পারতেছি। তো দেখেন আমি একটা দুইটা ক্লাসের কমন জিনিস আমি আসলে ওই ক্লাসটা দিয়ে ম্যানেজ করতেছি, ব্যাংক অ্যাকাউন্ট। সো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যদি ম্যানেজ করতেছি, সো ওইটা নিয়ে আমার আসলে খুব বেশি মাথা ব্যথা নাই। আমাদের সেভিং অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, দেখেন যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট না থাকতো তো সেম প্রপার্টি সেভিং অ্যাকাউন্টে থাকতো, চেকিং অ্যাকাউন্টে থাকতো, তাই না? সো একটা ক্লাস দিয়ে যেহেতু আমি দুইটা ক্লাস ইজিলি হ্যান্ডেল করতেছি, তো সেই জন্য আসলে আমার মেইন কনসার্ন না যে ওর অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমার ওর অবজেক্ট দরকারই নেই আমার আসলে। সো অবজেক্ট না হলেও চলবে। তো এটাই ছিল আসলে মূল আলোচনা। সো আমরা এই টিউটোরিয়ালে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে জানলাম। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি হতে পারবে, কি থাকতে পারবে না, এগুলোও জানলাম। সো অ্যাবস্ট্রাক্ট মেথড সম্পর্কে জানলাম, তাই না? সো অ্যাবস্ট্রাক্ট মেথড কীভাবে চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখলাম, সেগুলো ইউজার লেভেলে কল করেও দেখলাম। সো সুবিধাটা কি সেটাও জানলাম। সো ইউজার এখন আর আসলে ওই ফিলটা পাবে না যে অনেকগুলো মেথড এক এক ক্লাসে একরকম নাম, তাই না? তো ওই জিনিসগুলো আর হচ্ছে না, এখন কিন্তু একটা কনভেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো খুব সুন্দর ইজিলি সে বুঝতে পারবে। সো যেই কোনো আরও যদি অ্যাকাউন্ট থাকে, ও ট্রান্সফার, আরও অ্যাকাউন্ট থাকলে লোন অ্যাকাউন্ট, আরও যদি অন্য কোনো নতুন নতুন টাইপ অ্যাকাউন্ট থাকে, সবগুলোর ক্ষেত্রে ট্রান্সফার। ওকে, ট্রান্সফার করতে গেলে ট্রান্সফারকে কল করো, ট্রান্সফার হয়ে যাবে। সো খুব ইজি আর কি ব্যাপারটা। সো এই ছিল আজকে টিউটোরিয়ালে। সো পরবর্তী টিউটোরিয়ালে হয়তো আমি ট্রাই করবো ইন্টারফেস নিয়ে আলোচনা করার জন্য। সো তো সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।